আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আপনাদের মাঝে ব্যতিক্রমী এক ভিডিও নিয়ে। চলুন আজকে পরিশ্রমী মালয়েশিয়ান প্রবাসী সকল পরিশ্রমী ভাইদের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। রাব্বি ভাই, ভাই কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ। এই যে মালয়েশিয়ায় রাত বাজতেছে, প্রায় 10টা পার হয়ে গেছে। এই যে এখনো এত রিস্ক নিয়ে এত ঝুঁকি নিয়ে ওয়েল্ডিং করতেছেন, তো আপনার মালয়েশিয়ার অভিজ্ঞতা কি বলেন? প্রবাস জীবনের অভিজ্ঞতা কি? প্রবাসে আসছি কষ্ট করার জন্য, আসছি কষ্ট করব, কষ্ট করে 2-4-5 বছর খাটবো, খেটে খেটে চলে যাব, এটাই। আর এখন আসার কারণ হলো যে আমরা আসছি কষ্ট করব, রাত নাই দিন নাই পরিশ্রম করে যাব। এখন যেহেতু পরিশ্রম করার সময়, পরিশ্রম তো এখনই করতে হবে। তো প্রবাস জীবনে এই যে কষ্ট সুখ সাধনা, তো লাভটা কি? সব সময় তো কষ্টই করেন। সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ, যেহেতু উপবাস সবাইকে ছেড়ে বিদেশে পড়ে আছি, কেউ নাই কাছে, এখন উপরে আল্লাহ। হ্যাঁ, যাই হোক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আছি। দেখা গেলো সারাদিন কাজ করবো, রাত্রে কাজ করবো, রাত্রে বাসায় যাবো, যাই বাসায় একটা ফোন দিব, ওকে সব আলহামদুলিল্লাহ। মামা, আমরা চলে আসছি। আমাদের মামা খুব পরিশ্রম করতেছে সারাদিন। তো যাই হোক, এই তো অবস্থা, প্রত্যেকটা প্রবাসীর এই অবস্থা। তো মামা, কি অবস্থা আপনার? আপনার এক্সপিরিয়েন্স কি এই প্রবাস জীবনের? এই যে এত ঝুঁকি নিয়ে কাজ করতেছেন এত রাতে। আমার এক্সপিরিয়েন্স কি বলবো, দেখা গেছে প্রবাসের মাঝে কে কতটুকু ইনকাম করতেছে, কে কতটুকু কষ্ট করতেছে, তো আত্মীয় স্বজন, বাপ মা ভাই বোন কেউ দেখতেছে না। হ্যাঁ অবশ্যই, সবাই খুঁজে কি শুধু টাকা। আত্মীয় স্বজনকে যদি একটা ফোন না দিতে পারি, তাহলে আত্মীয় স্বজন হয়তো মন খারাপ করে যে না, ওই বিদেশে গিয়ে ভালো টাকায় ইনকাম করতেছে, বড় লোক হয়ে গেছে। কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। নিজেদের রান্না করে খাওয়ার সময়টা, গোসল করার সময়টা পাই না। হ্যাঁ এটা অবশ্যই। মাটিতে 5 থেকে 6 ঘন্টার বেশি ঘুমানো যায় না, ঠিক আছে? তাহলে ঘুম নিয়ে সারাদিন ডিউটি করতে হয়। এটা সকল প্রবাসীর কথা। তো কি অবস্থা ভাই? এই যে আমার ভাই কিছু বলবে না, সে আসলে স্পিচলেস। এই যে এত রাতে, রাত বাজতেছে প্রায় 10টা পার হয়ে গেছে। এই জীবন, প্রবাস জীবন, এই ছিল অভিজ্ঞতা। এই যে রাত নাই দিন নাই এক করে খাটতে হচ্ছে। সবাই আসলে টাকাটাই দেখে, কেউ আসলে এই টাকার পেছনে সুখ দুঃখ কষ্টটা কেউ দেখে না। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই রেমিটেন্স যোদ্ধাদের জানাই হাজারো সালাম। ওকে, আসসালামু আলাইকুম।